আমার বাটা মাছে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। এবার আমি সার্ভ করব। আজকে সানডে মার্কেট, ওই জন্য বাজার থেকে আজকে বড় বড় বাটা মাছ এনেছে, বেশ টাটকা, আর এনেছে চিকেন, প্রায় 1.5 কিলোর মতো হবে। চলুন বাটা মাছ রান্না করি। মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি, আর এইদিকে দুটো মাছও ভাজা করে নিয়েছি। আলু বেগুন নুন হলুদ দিয়ে কাটা আছে। এবার বেগুনগুলো অল্প তেলে ভেজে তুলে নেব। বেগুনগুলো দিয়ে দিলাম। আমি হাফ বেগুন দিয়েছি আর একটা গোটা আলু দিয়েছি, যেহেতু আমি মাছ 4টে নিয়েছি, সেই আন্দাজ মতো আমি নিয়েছি। বেগুনগুলো হালকা তুলে ভেজে রাখবো। এবার যেহেতু বেগুনটা ভেজেছি, ওই জন্য তেলটা কালো হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি সাদা গোটা জিরে আর 4টে কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। দিয়ে যখন ভাজা গন্ধ বেরোবে, তখন আমি আলুগুলো ছেড়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হাফ টিস্পুন আদা বাটা দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচের মতো আদা বাটা দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে একটু নুন অ্যাড করব, করে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা কড়াইয়ে না লেগে যায়। মশলাটা যতক্ষণ ভাজা না হয়ে তেল না বেরোবে, ততক্ষণ মশলাটা কষাতে থাকবে। দেখুন মশলায় তেল বেরিয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেব। ফুটে গেছে। এবার আমি এক এক করে মাছ দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ ঝোলটা ফুটতে লো মিডিয়াম করে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি ভাজা বেগুনটা দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, মাই কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে চেষ্টা করি শেয়ার করার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, আর লাইক কমেন্টস অবশ্যই করবেন। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা মার্জনা করে দেবেন। তা আমার বাটা মাছের ঝোলটা হয়ে গেল। এবার আমি নামিয়ে দেব। হয়ে গেল আমার বাটা মাছে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। এবার আমি সার্ভ করব।